মহাভারতে কৌরবদের মামা শকুনি ছিলেন। পাপী হয়েও শকুনি কেন স্বর্গে গেলেন, এই নিয়ে মহাভারত পড়া অনেক ব্যক্তির মনেই অনেক প্রশ্ন আছে। পাপ যেরকম পাপকেও ছাড়ে না, এই কথাটা যেমন প্রযোজ্য, শকুনির ক্ষেত্রে এর উল্টোটাই প্রযোজ্য ছিল। একদিক দিয়ে দেখতে গেলে শকুনির উদ্দেশ্য আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্য দুটোই একই ছিল, তবে পথটা ছিল আলাদা। কোনো মানুষের কোনো কর্মফলের উদ্দেশ্যের কথা জানতে গেলে সেই মানুষটির সম্পর্কে জানাটা আগে দরকার। তাই চলুন ছোট্ট করে শকুনি সম্বন্ধে জেনে নেওয়া যাক। শকুনি চরিত্রটির বিশেষ গুরুত্ব পাওয়া যায় মহাভারতে। প্রথম দিকে তিনি ছিলেন গান্ধার রাজ্যের যুবরাজ। পরবর্তীতে শকুনি তার পিতা রাজা সুবলের মৃত্যুতে গান্ধার রাজ্যের রাজা হন। তিনি হলেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের রাজ মনীষী গান্ধারীর বড় ভাই এবং কৌরবদের মামা। বুদ্ধিমান, ধূর্ত এবং বিপদগামী কপট ষড়যন্ত্রকারী হিসেবেই তিনি চিহ্নিত হয়েছে বরাবরের জন্য। শকুনি তার ভাগ্নেদের সব সময় সমর্থন করতেন, বিশেষ করে জ্যেষ্ঠ ভাগ্নে দুর্যোধনকে। মামা শকুনির সাথে মিলে দুর্যোধন কাকাতো ভাই পাণ্ডবদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রচনা করত। শকুনির পরামর্শে দুর্যোধন যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানায় এবং সেই পাশা খেলায় কপটতার সঙ্গে তাদেরকে হারিয়ে যুদ্ধে লিপ্ত হয়। শকুনির পিতা সুবলের কোনো এক পাপের কারণে দেবতাদের অভিশাপে তার বংশে শকুনির জন্ম হয়। শকুনির জন্ম দাপর যুগের অংশে। তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও কপট। গান্ধারীর বিবাহের পর থেকে শকুনি ধৃতরাষ্ট্রের সংসারেই থাকতেন এবং ভাগিনীদেও দুর্যোধনের সঙ্গে ওর বিশেষ বন্ধুত্ব ছিল। পাণ্ডবদের বিরুদ্ধে শকুনির কোনো বিদ্বেষ ছিল না। শকুনির প্রধান শত্রুতা ছিল ভীষ্ম পিতামহের বিরুদ্ধে। ভীষ্ম শকুনির পরিবারকে ভোজনের জন্য আমন্ত্রণ জানান এবং তাদের ন্যূনতম খাবার দিয়ে তালাবন্ধ বা বন্দি করেন। আসলে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই কাজটি করেছিলেন। গান্ধারী ধৃতরাষ্ট্রের বিয়ের সময় গান্ধারী ধৃতরাষ্ট্রকে বিশ্বাসঘাতক বলে বিয়ে করার সময় রাজা সুবল মিথ্যে রাশিফল দিয়েছিলেন জেনে ভীষ্ম পিতামহ এই কাজটি করেছিলেন। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে গান্ধারীর প্রথম স্বামী মারা যাবে, তাই তাকে একটি ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ছাগলটিকে বলি দেওয়া হয়েছিল পরবর্তীকালে। তাই ধৃতরাষ্ট্র ছিলেন গান্ধারীর দ্বিতীয় স্বামী। যখন সমস্ত পরিবারকে ন্যূনতম পরিমাণে খাবারের সাথে একটি ঘরের মধ্যে বন্দি করা হয়েছিল, তখন রাজা সুবল সিদ্ধান্ত নেন যে ভীষ্মের এই অত্যাচারের কারণে ভীষ্ম এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার পরিবারের একজন সদস্যকে যে কোনো মূল্যে বাঁচাতেই হবে। তাই শকুনি সবচেয়ে ছোট এবং চতুর্পুত্র। বেঁচে থাকার জন্য অন্য সকলকে খাবার না দিয়ে শকুনির জন্য সমস্ত খাবার তুলে রাখা হতো। রাজা সুবল শেষ নিঃশ্বাসে শকুনির পায়ে ছুরিকাঘাত করে এবং তাকে ব্যথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের কথা স্মরণ করতে বলে। তার পিতা এবং ভাইদের মৃত্যু হলে সেই হাড় থেকে পাশা তৈরি করতে বলে। সেই পাশা শুধুমাত্র শকুনিরই আদেশ মানবে। শকুনি ছিলেন একজন অত্যন্ত চতুর ব্যক্তিত্ব এবং একজন মায়াবাদী। শকুনির পুত্র উলুক শকুনিকে গান্ধারে ফিরে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে অনুরোধ করেন। তবুও শকুনি তার পিতার কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করে রাখেন এবং সেখানে যেতে নারাজ হয়ে পড়েন আর যে কোনো মূল্যে ভীষ্ম ও কুরু পরিবারকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেন। এই জন্যই সে তার পুত্রের দেওয়া প্রস্তাবকেও অস্বীকার করে দেয়। মহাভারতের যুদ্ধের 18তম দিনে সহদেব শকুনিকে বধ করেন। সহদেব দ্রৌপদীর ওপর সমস্ত অত্যাচার এবং নির্যাতনের জন্য শকুনিকেই দায়ী হিসেবে মেনেছিলেন এবং সেই জন্য তিনি শকুনিকে বধ করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। শ্রী রামচন্দ্র যেরকম পিতৃ আজ্ঞা এবং মাতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছর বনবাসে গিয়ে রাবণকে বধ করেছিলেন, ঠিক সেরকমই শকুনিও সেই পিতৃ আজ্ঞা পালনের জন্য নিজের সমস্ত সুখ দুঃখকে বিসর্জন দিয়ে শুধুমাত্র এই প্রতিশোধের আগুনে কুরু বংশকে ধ্বংস করেছিলেন। এক্ষেত্রে একদিক থেকে তিনি পাপেরও নাশ করেছিলেন এবং পিতৃ আজ্ঞাও পালন করেছিলেন। মহাভারতে এই শকুনির চরিত্রটি ছিল সবচেয়ে প্রধান খলনায়কের চরিত্র। এই চরিত্রটিকে আমরা যত বিশ্লেষণ করব এবং আরও ভালোভাবে জানবো, ততই আমরা দেখতে পাবো যে কুরু বংশকে বিপদের মুখে ঠেলে অধর্মের ওপর ধর্মের জয়কে আরও প্রস্তাবিত করেছিলেন। শকুনি চেয়েছিল কৌরবদের বিনাশ আর শ্রীকৃষ্ণ চেয়েছিল অধর্মের বিনাশ। শকুনির পিতার আজ্ঞা পালনের এই মহৎ কর্তব্যের
জন্যই হয়েছিল তার স্বর্গলাভ। তবে মহাভারতের কাহিনী এতটাই বৃহৎ, ঘটনাবহুল ও প্রাসঙ্গিক কাহিনী সমূহ দ্বারা পূর্ণ যে সম্পূর্ণ ঘটনাটিকে সংক্ষেপে বিবৃত করা অত্যন্ত জটিল। তবে এত সব কিছুর পরিপ্রেক্ষিতে 36 বছর পর গান্ধারীর অভিশাপের ফলস্বরূপ শ্রীকৃষ্ণের যদু বংশের হাতে তৈরি দ্বারকা নগরীটি সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। এই সমস্ত শুভ প্রত্যক্ষ করে পাণ্ডবেরা রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নেন এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পাণ্ডব এবং দ্রৌপদী হিমালয়ের পথে গমন করেন। রাধে রাধে।